আমি বানিয়ে দেখাবো দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে চিকেন পোলাও। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে চিকেন পোলাও। তো এখানে কিন্তু আমি দেখুন ভাতটা তো করাই রয়েছে, তো ইজিলি হয়ে যাবে। তো ভাতটা করা হচ্ছে, এখানে কিন্তু আমি চিকেনটাকে শুধু রেডি করে নেবো। তো এখানে কিন্তু চিকেন নিয়েছি 300 গ্রাম পরিমাণে, আপনারা একটু বেশি করেও নিতে পারেন। আর এখানে নিয়েছি দেখুন দুটো আলু, আমি খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন 1 চামচ করে নিয়েছি, 2 চামচ মতন মোট। আর এখানে নিয়েছি পেঁপে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তো দেখুন এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে কিন্তু এবার বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু একটুখানি ডিপ ফ্রাই করে ভাজতে হবে। লাল লাল করে কিন্তু ভাজতে হবে কিন্তু। তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, এবার আমি তুলে নেবো। এর থেকে কিন্তু বেশি ফ্রাই করলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে। আমি কিন্তু হাই হিটেই কিন্তু এগুলো ভেজে নিয়েছি। এক সাইডে পেঁয়াজের থেকে তেলটা কিন্তু একটু ঝরিয়ে নেবো, সাইড করে রাখলাম। এবার এই তেলেই কিন্তু আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি, এই পেঁপেটা দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আর কি। আদা রসুনটা কিন্তু পরে দেবো। এবার আমি তুলে নিচ্ছি। এটাকে জাস্ট একটু হালকা ফ্রাই করে নেব। এখানে কিন্তু হালকা চিনি দিচ্ছে, হালকা নুন দিচ্ছে। এটাকে জাস্ট 2-3 মিনিট একটুখানি হালকা ভেজে নেব। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার আমি মাংসটাও দিয়ে দেবো। আর দেখুন মাংসটা আমি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু 300 গ্রাম পরিমাণ মাংস আছে। আগে মাংসটাকে হালকা করে একটুখানি ভেজে নেবো, তাতে কী বলুন তো জলটা, মাংসের যে জলটা, এক্সট্রা জলটা মাংসের ভেতরে, তো সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। খেতেও কিন্তু ভালো লাগবে যখন রান্নাটা হবে। মাংসের ভেতরে জল তো অনেকটাই বেরোবে। তো এবার আমি কেন কিন্তু কিছু কিছু উপকরণ দেবো। দেখুন এখানে যে আমি সাদা জিরে নিয়েছি গোটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এইবার আদা রসুনটাও দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমি জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে নেবো। আবারও হালকা লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার আমি এটাকে হালকা একটু নেড়ে চেড়ে দেবো। এবার আমি সিদ্ধর জন্য জল দিব। আমি কিন্তু বেশি জিরের গুঁড়ো, ধনিয়া পাউডার বা কোনো রকম মশলা দেইনি, এটা সিম্পলি করব। এবার আমি জল দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য, যাতে আলুটার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। এটাকে কিন্তু পুরো মাখো মাখো করে নিয়ে আসতে হবে কিন্তু। এবার একটু সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো এবারে কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু উপকরণ মেশাবো। তো এখানে কিন্তু আমি এটা 2 টাকার টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু টেস্ট বাড়িয়ে দেবে। এইবার আমি এতে একটু মিঠা আতপ যেটাকে বলে, তো সেটাই আমি দেবো এতে। জাস্ট 1 ফোঁটা, কিন্তু 2 ফোঁটা না, কিন্তু অনেকটা হয়ে যাবে। ব্যাস 1 ফোঁটা পড়ে গেছে। এবার আমি এটা সঙ্গে সঙ্গে ঢেকে দেবো। খানিকক্ষণের জন্য রেখে দিচ্ছি। তো এবার আমি এটা খুলে দিচ্ছি। জাস্ট 3 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। এটা কিন্তু অনেকটাই টেনে এসছে, দেখছেন মাখো মাখো মতন হয়ে গেছে।
হালকা নেড়ে চেড়ে দেবো। এবার যে যে দুপুরে যে ভাতটা রয়েছে সেটা কিন্তু আমি এর মধ্যে এবার ঢেলে দেবো। কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে দেখুন, পেঁপে দিয়েছিলাম তো এই দেখুন গলে গেছে। কিন্তু পেঁপেটা যদি মাংস রান্না করেন তো পেঁপে দিলে না ভালো হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই গ্যাসটাও কম পড়ে। মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু। তো এবার আমি ভাতটা দিয়ে দেবো, আস্তে আস্তে কিন্তু ভাতটা ঢেলে দেবো। এবার এটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো মিডিয়াম। এবারে গ্যাসের জোরটা কিন্তু একটু মিডিয়াম করে দিতে হবে, কারণ বলুন তো পুড়ে যেতে পারে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটুখানি এদিক ওদিক করে নেবো ভাতটাকে। কিন্তু এরকম মনে হচ্ছে দলা পাকানো দলা পাকানো, এ কিন্তু পরে কিন্তু পুরো ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন এখানে আমি এবারে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো। এই ধনে পাতা দিয়ে দিচ্ছি গোটা কয়েক। এবার 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, এভাবে থাকুক। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে। তো এরকম মনে হচ্ছে একটুখানি এরকম, তো যখন ওই একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। তো একটু খানিকক্ষণ একটু ওয়েট করতে হবে যদি ওরকম ঝরঝরে যদি খেতে চান। তো এইভাবে ট্রাই করবেন।